আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন এই সোনার গহনা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচাতে এই সোনার জিনিসগুলোকে চকচকে করব। আর সোনার দোকানে না নিয়ে যেয়ে আপনি বাড়িতেও এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো এই দেখুন, প্রথমে সর্ষের তেল নিয়েছি, তো ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে সর্ষের তেলটা লাগিয়ে নিয়েছি। তো এই দেখুন, সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি পোলাটাতে ঘষে নিচ্ছি। তো পোলাটাতে দিলাম। এরপর আমি একটা আংটি নিয়েছি, তো সোনার আংটিটা নিয়েছি। এরপর ভালো করে এতেও তেল লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এরপর কানের নিয়েছি, এটাতেও ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি। তো এই কানেরটা আংটিটাও তেলটা বুলিয়ে নিচ্ছি, কিন্তু আস্তে আস্তে দেবেন, কেন সোনার জিনিস তো হালকার কাজের মধ্যে। তো এই তেলটাকেও ভালোভাবে ঘষে নিয়েছি, আর ভালো করে একটু দেবেন। তো সোনার কাজ তো খুব হালকা, তো দেখবেন সাবধানে একটু করবেন। এই দেখুন, আমি হলুদ গুঁড়ো নিয়েছি, যেটা রান্না করার হলুদ সেটা নিয়েছি, আর এটা আপনারা কাঁচা হলুদও নিয়ে নিতে পারেন। তো এরপর আমি এই পোলাগুলোতে ভালোভাবে লাগাবো। এই দেখুন পোলাটা টিতে আমি হলুদটা লাগিয়ে দিলাম। এরপর আংটিটাকেও হালকা করে ঘষবো। আংটিটাকে আমি হালকা করে ঘষবো। ভেতর দিকটা একটু দেবেন, কেননা এগুলো তো পড়ে থাকা জিনিস, ভেতরটাও খুব নোংরা হয়ে থাকে। এখন কানেরটি আর আংটিটি আরটি ছিল, ওটাও নিয়ে নিয়েছি, ওটা তো ভালো করে ঘষছি। এই কানের ভেতরগুলো একটু সাবধানে ভালো করে দেবেন, কেন এগুলো খুব হালকা। তো আংটির ভেতরটাও ভালোভাবে দেবেন। দেখুন এরকম ভাবে ব্রাশটা করছি। এগুলো আমার দেখুন হলুদ আর সর্ষের তেল মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে আমি 5 মিনিট একটু ভিজিয়ে রাখবো, তারপর এটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেবো। দেখুন আমি এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তেল হলুদটা যদি না ধোয়ার পর না ওঠে, তো আপনারা একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়েছে দেখুন। আরেকটা পদ্ধতি করব, তো আপনারা আরেকটিভাবেও সোনার গহনা পরিষ্কার রাখতে পারেন। এই দেখুন, যে সিঁদুরটা আমরা পরি ওই সিঁদুরটা আমি ব্রাশে নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে এটাতে একটু হালকা করে ঘষে দেবো। তো আপনারা যদি এটি ব্যবহার না করেন, এটা যদি রেখে দিতে চান, তাহলে এই সিঁদুরটিকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন, তাহলে কোনো কিছুভাবে নোংরা বসবে না। আর যখন পরবেন তখন ভালোভাবে ধুয়ে নেবেন একটু। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা টিপসের সাথে নেক্সট ভিডিওতে।